জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আজকের এই অনুষ্ঠানের আমাদের পেছনে যে ব্যানারটি, এখানে যা লেখা রয়েছে এর মধ্যে বাংলাদেশের মানচিত্রটা ফুটে উঠেছে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের যে মানচিত্রটার জন্য আপনারা লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, পরিবার বেঁচে থাকুক কিংবা মারা যাক এই বিবেচনা যখন আপনাদের কাছে নিতান্ত গৌণ ছিল, তখন বাংলাদেশের মানচিত্রটাই আপনাদের কাছে মুখ্য ছিল। আজকে এই তিনটি কথার মধ্য দিয়ে, ব্যানারে লেখা তিনটি কথার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশের বর্তমান মানচিত্রটা আপনারা তুলে ধরেছেন। আমরা গাল গল্প, নিজেদের বাহাদুরি এবং নিজেদের বড়ত্ব এইটা জাহির করতে করতে আওয়ামী লীগ বাদে অন্য সবাইকে আমরা নিষ্ক্রিয় করে ফেলেছি, অপ্রয়োজনীয় করে ফেলেছি। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, কোনো প্রাইমারি স্কুলের ল্যাট্রিনের যে ওয়াল, টয়লেটের যে ওয়াল, সেই ওয়ালে যদি রঙের কাজ করতে হয়, সেইটা যদি উদ্বোধন করতে আওয়ামী লীগের কোনো নেতা যান, সেইখানেও বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করেন, জিয়াউর রহমানকে সমালোচনা করেন, তারেক রহমানের সমালোচনা করেন, বিএনপি সম্পর্কে যা মন চায় বলেন। আর রেডিও টেলিভিশন সংবাদ মাধ্যমের কথা বাদই দিলাম, দেশের সমস্যাগুলোর দিকে তাদের দৃষ্টি নাই। যতটা সময় বিএনপিকে গালিগালাজ করার জন্য ব্যয় করেন, এই সময়টা যদি জনকল্যাণের জন্য ব্যয় করা হতো, মানুষের মুক্তির জন্য ব্যয় করা হতো, বাংলাদেশের সতীত্বটাকে বজায় রাখার জন্য করা হতো, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু ঠিক উল্টোটা আজকে তারা করছেন। আর যত সমস্যা সামনে আসছে, মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা, মানুষ কর্তৃক ঘৃণিত সমস্যা, মানুষ কর্তৃক ধিক্কার দেওয়া যত সমস্যা, সবগুলোকে রাগঢাক করে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, কাঁথা কম্বলের নিচে ঢুকিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের ছোটোবেলায়, আপনারা তো আরও অনেক সিনিয়র, আমাদের ছোটোবেলায় আমরা একটা খেলা দেখেছি। খেলাটাকে বরিশাল অঞ্চলের ভাষায় বলতো পলাপলি খেলা। এই পলাপলি খেলাটা হচ্ছে, একজনকে বসিয়ে দেয়া হতো, তার সামনে 4-5 জন থাকতো, আর একজন গিয়ে যে বসা তার চোখ দুটো চেপে ধরতো যেন সে কিছু না দেখে। তারপরে ডাক দিত, আয়রে আমার গোলাপি, আয়রে আমার আলাপি, আয়রে আমার ফুলকলি, আয়রে আমার বকুলি। একজন একজন করে আসতো আর কপালে টোকা দিয়ে আবার গিয়ে চুপ করে ওখানে বসে থাকতো। এরপরে তার চোখ খুলে দিত, বলে বলো তো কে তোমারে টোকা দিছে। তার বলতে হতো যে কে তাকে টোকা দিয়েছে। দিলে পরে ওই দলের মধ্যে এই বিচার বিশ্লেষণে যারা বেশি নম্বর পেত তারা জয়লাভ করত। আজকে আওয়ামী লীগের মধ্যে অবস্থাটা তাই দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগের সদ্য বিদায়ী মোমেন সাহেব বলেছেন, হাইব্রিডদের অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা হারিয়ে গেছে। আর একজন আছেন কথায় কথায় বিএনপির মধ্যে কোথায় ফোড়া হয়েছে, বিএনপির জন্য কোথায় বিচি উঠেছে, বিএনপির জন্য কোনখানে কানের মধ্যে সেই কি বলে তুলার ডাট দিয়ে ওটা পরিষ্কার করতে হবে, এইসব ত্রুটি খুঁজে বেড়ান। এই হাসান মাহমুদকে আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা চৌধুরী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছেন, হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব। এই হচ্ছে হাসিনার সংসারের সদস্যদের অবস্থা। আজকে মেজর হাফিজের মতো সৎ, পরীক্ষিত, দেশপ্রেমিক মানুষের নেতৃত্ব প্রয়োজন, যারা সাহসের সাথে এই খুনি হাসিনার সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে। মুজিবুর রহমান সরোয়ার যে কথাটা বললো, আরে মাইনের বদলে মায়ের দরকার। কাদেরকে নেতৃত্ব দেন? ঢাকা শহরের রাস্তাঘাট চেনে না, ঢাকার লোকজনদেরকে চেনেন না, ঢাকায় পরীক্ষিত রাজনৈতিক নেতাকর্মী নাই। সেদিন যদি 800-1000 ভলেন্টিয়ার রাখা হতো, যারা ঢাকা শহরের জন্ম থেকে বড় হয়েছে, যারা ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তাঘাট চেনে, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো, 28 তারিখে আমরা পারতাম, অবশ্যই পারতাম। এত বড় সমাবেশ, এত জনপ্রিয়তা, এত মানুষের বিশ্বাস, আমরা হেরে গেলাম। তাই আজকে সঠিক নেতৃত্বের প্রয়োজন। সৎ, সাহসী, শহীদ জিয়াউর রহমানের মতো একজন আদর্শ সাহসী মানুষের নেতৃত্ব প্রয়োজন। আমরা মনে করি তাদের মধ্যে মেজর হাফিজ অন্যতম, যার নেতৃত্বে বাংলাদেশের অন্তত পক্ষে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম 90% মানুষ বিএনপিকে সমর্থন করে, মেজর হাফিজকে একজন জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসাবে বিশ্বাস করে। তাই এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অহংকার, মুক্তিযুদ্ধের অহংকার, বিএনপির অহংকার, বিএনপির ভাইস চেয়ারম্যান
যুদ্ধকালীন জেট ফোর্সের উপ অধিনায়ক মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন।